মতুয়া অধ্যুষিত জেলা। এমন কোনো পাড়া নেই, এমন কোনো জেলা নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে মতুয়া নেই। কিন্তু এই মতুয়াদের নেতৃত্বের অভাব। আজ এখন আমাদের নেতৃত্বে, তরুণ নেতৃত্বে বর্তমান নড়াইল জেলা এগিয়ে যাচ্ছে। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন নড়াইল জেলা যেন এগিয়ে যেতে পারে। এই আশীর্বাদ আপনারা সবাই করবেন, এই বলে আমি আপনার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা এমনি ভাবে একটু সংক্ষিপ্ত আকার ধারণ করবেন, এই আপনাদের চরণে একান্ত মিনতি। এবার মহামূল্যবান দানের জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী কমল কৃষ্ণ বালা, প্রধান উপদেষ্টা, লোহাগড়া উপজেলা। হ্যালো হ্যালো আজকের এই মহতী সম্মেলনের সভাপতি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর পদ্মনাভ ঠাকুর, এবং সর্বোপরি আজকে তাকে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি শ্রীমতী সুবর্ণা ঠাকুর, এবং গোপালগঞ্জ থেকে এই মতুয়া ধর্মের আদর্শবাদী এবং এই মতুয়া ধর্মের সংগ্রামকারী যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং এই নড়াগাতি থানা মতুয়া ধর্মের বিভিন্ন উপদেষ্টা মন্ডলী, সভাপতি, সম্পাদক, প্লাস সামনে যারা উপবিষ্ট আছেন মতুয়া ধর্মের ভক্তবৃন্দ, সকলের কারণে আমি আমার প্রণাম জানাই। আজকে আসলে সুবর্ণা ঠাকুর একটা মূল্যবান কথা বলে গেছেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ছিল কি, যে জাতির দল নাই সে জাতির বল নাই। আসলে আমরা কোথায় অবস্থান আছি? মতুয়ারা সারা বাংলাদেশে 80% মতুয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করে, কিন্তু সে তুলনায় যদি দেখি আমাদের মতুয়াদের দল কোথায় কি অবস্থানে আছে, দল বলতে কি এখানে রাজনৈতিক করার কথা বলা হয়েছে। আজকে সারা বাংলাদেশে আমরা নৌকা প্রতীকে ভোট দিই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা গেল 16 জন এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে নৌকা প্রতীকে। আমাদের মতুয়া সম্প্রদায় আছে এর মধ্যে 2 জন, একটা হচ্ছে আপনার খুলনার পঞ্চানন বিশ্বাস, আর একটা মাগুরায় আছে বীরেন শিকদার। তাহলে মতুয়ারা আমরা কোথায় আছি? রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক দূরে আছি। আজকে এই মতুয়াদের নিয়েই কিন্তু যারা রাজনীতি করছে, মতুয়ারা শুধু তাদের ভোট দিচ্ছে, প্রতিনিধিত্ব করা কোন ক্ষমতা বা কোন জায়গায় স্থান দেওয়ার মতো পরিস্থিতি মতুয়াদের দেওয়া হয়নি। আজকে নড়াইল জেলার কথাই বলি, এই নড়াইল জেলায় 39টি হয়তো ইউনিয়ন আছে। এই 39টি ইউনিয়নের আগের টার্মে ছিল মাত্র মতুয়া সম্প্রদায়ের 2 জন চেয়ারম্যান। একজন ছিল করলা চেয়ারম্যান আর একজন ছিল মুলিয়ার চেয়ারম্যান। একজন হলো আশিস বিশ্বাস আর একজন হলো রবীন অধিকারী। রবীন অধিকারী এখনো আছে, গত টার্মে আশিস বিশ্বাস হতে পারে। আজকে এখানে এইখানকার ইউনিয়নের চেয়ারম্যান যে মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন, এই চেয়ারম্যান ভাইরা এই 39টি যদি চেয়ারম্যান হয়, তার মধ্যে 2 জন যদি সনাতন ধর্ম অবলম্বী হয়, এই চেয়ারম্যানকে সভাপতি করা হয়েছিল এই আশিস বিশ্বাস, তার মানে মতুয়া সম্প্রদায়ের লোককে। তাহলে এরা কিন্তু আমাদের মূল্যায়ন করলো, কিন্তু আর যারা আমরা মতুয়া সম্প্রদায়ের লোক বা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি, তাদের কিন্তু এই মূল্যায়নটা করা হলো না। আজকে আপনি যে একটু দুঃখের কথাই বলছি, কারণ আমাদের যদি সংগঠন না থাকে, আমরা যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়া, আমাদের অধিকার আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারব না। আমি তখন লোহাগড়া উপজেলার পূজা কমিটির সম্পাদক ছিলাম।
এইরকম একটা সম্মেলন হচ্ছিল পূজা কমিটি। সেখানে দেখা গেল যেমন ব্যানারে যাচ্ছেন না বহু নাম, এই ব্যানারে দেখা যাচ্ছে কি যে মতুয়াদের কোনো নাম গন্ধ ছন্দ নাই, মানে বিশ্বাস, মন্ডল, রায়, সরকার যাই বলেন না কেন এদের কোনো নাম গন্ধ নাই। আছে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, অন্য অন্য সম্প্রদায়ের লোকের নাম আছে। যখন স্বাগতিক ভাষণ দিচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমাদের ভিতর কোনো বর্ণবাদ নাই, আমরা সবই হিন্দু বা সনাতন ধর্ম অবলম্বী। কিন্তু যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে তখন আমি দেখলাম যে এই যে ব্যানারে তো নাই। তখন আমি বললাম যে আসলে এর আগে যে স্বাগতিক ভাষণ দেওয়া হলো আমরা শুনে খুব খুশি হয়েছিলাম যে আমাদের মধ্যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আমাদের মধ্যে কোনো বর্ণবাদ নাই, কিন্তু বাস্তবে কোনো মূল দেখছি না, মানে কোনো বাস্তবের কোনো মূল্য দেখছি না। কি জন্য যে এই যে ব্যানার আছে আপনারা নামগুলো লিখছেন এর মধ্যে মতুয়াদের নাম তো একটাও নেই। এই কথা বলার পরে দেখা গেল আমার বক্তব্য অন্যান্য কথা বলা শেষ করার পরে যখন এমনকি আপনারা জানবেন যে 2 জন চেয়ারম্যান, 39টা চেয়ারম্যানের মধ্যে যখন 2 জন চেয়ারম্যান জনসাধারণের কাতারে বসানো হয়েছে, কিন্তু এই স্টেজে বা মঞ্চে তাদের ডাকা হয় নাই। তখন আমি বললাম যে যারা জনপ্রতিনিধি যোগ্যতা যদি মূল্যায়ন করতে হয়, নড়াইল জেলায় যদি যোগ্যতা জনপ্রতিনিধিত্বে থাকে তাহলে 2 জন আছে মতুয়া সম্প্রদায়, তাদের কেন মঞ্চে স্থান দেওয়া হলো না? তখন এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হলো, তাদের কিন্তু মঞ্চে ডাকা হলো না। প্রতিবাদ করে মতুয়ারা তখন ওই মিটিং থেকে বেরিয়ে গেল। আপনারা যদি এর পরবর্তী পর্যায়ে ওই যে আন্দোলন সংগ্রাম, এর পরে কিন্তু আমি লোহাগড়া উপজেলা পূজা কমিটির সভাপতি ছিলাম। আমি যখন ইন্ডিয়াতে অবস্থান করছিলাম ঠিক সেই মুহূর্তে নড়াইলের জেলা কমিটি এই লোহাগড়া উপজেলা কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করে দেওয়া হলো, সেইখানে মতুয়াদের মাইনাস করে সেইখানে সভাপতি করা